তারপরে নিয়ে নিলাম চালের গুঁড়ি, যেটাকে ময়েস্ট গুঁড়ি, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। এবং তারপরে নিচ্ছি এখান থেকে গুড়টাকে আমি ভেঙে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। কোকোনাট ক্রিম যদি আপনার আসলে আমার বাংলাদেশে যারা বানায় তারা যেহেতু ফ্রেশ কোকোনাট গ্রেটেড পায়, আমাদের জন্য বিদেশে কোকোনাট ক্রিমটা আসলে বেশি অ্যাভেলেবল। সো আমি কোকোনাট ক্রিমটা এর জন্য নিয়েছি। তারপরে আমি এটা দিয়ে দিলাম। এই ব্যাপারে পরে আমি 2-3 মিনিট রাখবো। সো হয়ে গেল, এটাকে আমরা এখন কভার করে দিচ্ছি। হয়ে গেল আমাদের ভাপা পিঠা, গরম ভাপা পিঠা। এবং ভাপা পিঠা করে দিয়েছি, সেটাকে এনজয় করব। টিল দেন আপনারাও শীতকে এনজয় করুন এবং আমার চ্যানেলে চোখ রাখুন।